নেই পা নেই এবং শহীদের পরিবারের তাদের একটাই আর্তনাদ যে তারা গণভোটের বাস্তবায়ন চায়। আর বিএনপি দেখলাম আজকে সে আওয়ামী লীগের দেখানো পথে সেই ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ছোট একটি কথা বলতে চাই। আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ 16 বছর কাজ করার সুযোগ পেয়েছি। আপনার সাথেও 6 বছর কাজ করেছি, কিন্তু তাতে মনে হয়নি যে আপনারা ক্ষমতা পেলে আপনারা বদলে যাবেন। কিন্তু আজকে আপনাদের দিকে তাকালে মনে হয় না যে বেগম খালেদা জিয়ার বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি আজকে ক্ষমতায় আছে। আজকে দেখেছি যে আপনার পাশে বসে সালাউদ্দিন সাহেব ইশারা ইঙ্গিতে যেভাবে যা বলেন আপনিও তাই করেন এবং সালাউদ্দিন সাহেবই সমস্ত কিছু পরিচালনা করেন। তিনি আজকে সব জান্তার শমশের হিসাবে আবির্ভূত হয়েছেন। তিনি এই জাতীয় ঐক্যমত্য কমিশনে আমাদের চোখের সামনে তিনি যেভাবে উপস্থাপনা করেছেন, সংবিধানের বিষয়ে যেভাবে কথা বলেছেন, সংসদে গিয়েও তিনি উল্টিয়ে সমস্ত তার কথাবার্তা উল্টে গিয়েছে। আমরা আশা করব যে বিগত 5ই আগস্ট যেই গণ অভ্যুত্থান হয়েছে, এদেশের ছাত্র জনতার সম্মিলনের মধ্য দিয়ে যেই নতুন স্বপ্ন আমরা বুনেছি তা সফল হবে। আজকে বাংলাদেশের মানুষ আপনাদের দিকে অপেক্ষা করেছিল যে জুলাইয়ের চেতনা আপনারা বাস্তবায়ন করবেন। আজকে এখানে দেখলাম যে হাত নেই পা নেই এবং শহীদের পরিবারের তাদের একটাই আর্তনাদ যে তারা গণভোটের বাস্তবায়ন চায়। আর বিএনপি দেখলাম আজকে সে আওয়ামী লীগের দেখানো পথে সেই ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে গণভোটের প্রশ্ন কয়টা আপনারা আবার পড়বেন, সেখানে উল্লেখ আছে যে সংবিধান পরিবর্তনের জন্য এই নিম্ন কক্ষে সিদ্ধান্ত হলেই হবে না, উচ্চ কক্ষেও তা পাশ হতে হবে। এজন্য বিএনপি উচ্চ কক্ষ তারা করতে চায় না। তারা জানে যে শুধুমাত্র আওয়ামী লীগের কায়দায় তারাও এখানে তাদের কর্তৃত্ববাদী এক নায়ক শাসন তারা কায়েম করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেই চেয়ারে বসে আছেন ওই চেয়ারে কিছুদিন আগে শেখ হাসিনাও বসা ছিল। ওই চেয়ারে আপনি বসেছেন, এই 1400 শহীদের রক্ত পেরিয়ে তারপরে গিয়ে বসেছেন। আপনাকে মনে রাখতে হবে এই শহীদরা কি চেয়েছে। তারা শুধুমাত্র ভাতা চায় নাই, তারা শুধুমাত্র স্বীকৃতি চায় নাই, তারা চেয়েছে একটি নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে শোষণ থাকবে না, বৈষম্য থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আমরা সেই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। আমরা বিশ্বাস করি এই সরকার যদি সত্যিকারে ইনসাফের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয় তাহলে 11 দলীয় জোটের উপরে দায়িত্ব আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আগামী যে জুলাই, এই জুলাইকে টার্গেট করেন এবং সারা বাংলাদেশের মানুষ ফুঁসে আছে, তেল নেই, বিদ্যুৎ নেই, লোডশেডিং, আইন শৃঙ্খলার অবনতি আজকে যেভাবে শুরু হয়েছে, আগামী জুলাইয়ে আমরা একটি নতুন করে আবারও স্বপ্ন নিয়ে এগিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। বাংলাদেশ জামাত